আপনি কি ওভার থিঙ্কিং করছেন? তাহলে ভিডিওটা আপনার জন্য। আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে যারা থিঙ্কিং না, ওভার থিঙ্কিং করতে বেশি পছন্দ করে, কিংবা কেমনে কেমনে জানে ওভার থিঙ্কিংটা তাদের জীবনের একটা পার্ট হয়ে যায়। আসলে একটা গল্প শেয়ার করি। একবার ক্লাসে একজন শিক্ষক এক গ্লাস ভর্তি করে পানি নিয়ে প্রবেশ করল। শিক্ষার্থীরা ভাবলো গতানুগতিক সে প্রশ্নটা করবে। একটা প্রশ্ন আসে না, বলে তো গ্লাসে আমি কতটুকু পানি এনেছি, গ্লাসটা কি অর্ধেক পানি নাকি পুরোটা পানি? কিন্তু না, শিক্ষক সে প্রশ্ন করলেন না। শিক্ষক একজন শিক্ষার্থীকে ডেকে গ্লাসটা ধরে থাকতে বললেন 10 মিনিট। 10 মিনিট থাকার পর ওই শিক্ষার্থীকে জিজ্ঞেস করলেন, তোমার কি কষ্ট হয়েছে? শিক্ষার্থী হেসে বলল, না, এটা তো কোনো ব্যাপার না, খুবই সহজ। এভাবে আরও 2-3 জন শিক্ষার্থীকে ডাকলেন এবং সবাইকে 15-20 মিনিট পর্যন্ত ক্লাসটা ধরে দাঁড় করিয়ে রাখলেন। সবাই ভাবলো এটা তো খুবই ইজি, 10-20 মিনিট ক্লাসটা ধরে দাঁড়িয়ে থাকা কোনো ব্যাপারই না। শিক্ষক তখন বললেন, অবশ্যই 10 মিনিট, 20 মিনিট, 15 মিনিট কিংবা 30 মিনিট গ্লাস ভর্তি পানি নিয়ে দাঁড়িয়ে থাকে এটা কোনো ব্যাপারই না। কিন্তু এটা যখন তুমি 1 ঘন্টা, 2 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 20 ঘন্টা দাঁড়িয়ে থাকবে, সেটা কিন্তু সম্ভব হবে না। সেটা তখন বিরক্তির কারণ হবে, কিংবা তোমার হাত অসাড় হয়ে যাবে, ঠিক না? ক্লাসের কোনো শিক্ষার্থী শিক্ষক আসলে কি বলতে চাইছেন কিছুই বুঝলেন না। কেন এই পরীক্ষাটা করলেন? একজন দাঁড়িয়ে বলল, স্যার আসলে বুঝতে পারলাম না কেন আমাদেরকে গ্লাস ভর্তি পানিটা দাঁড় করিয়ে রাখলেন। স্যার বললেন, বলতেছি। আমাদের মাঝে এমন কিছু মানুষ আছে যারা অনেক বেশি ওভার থিঙ্কিং করে। একটা বিষয় বা একটা ঘটনা যখন আমার সাথে ঘটে, সেই ঘটনাটা নিয়ে চিন্তা করাটা খুবই স্বাভাবিক কাজ, এটা মানুষের ধর্ম। কিন্তু সেই ঘটনা নিয়ে দিনের পর দিন পড়ে থাকা, সেটাই হচ্ছে অস্বাভাবিকতা। খারাপ ঘটনা হোক কিংবা ভালো, আমরা তো ভালো ঘটনা নিয়ে তো চিন্তা করি না, খারাপটা নিয়ে বেশি চিন্তা করি। একটা খারাপ কিছু নিয়ে যখন আপনি দিনের পর দিন চিন্তা করবেন, খারাপ মানুষটাকে নিয়ে চিন্তা করবেন, মনে রাখবেন সেই চিন্তা থেকে, ওই চিন্তা করার কারণের জন্যই আপনার ক্ষতিটা সবচেয়ে বেশি। আপনি কি ভাবছেন আপনার অতিরিক্ত চিন্তায় আপনার এর কোনো সমাধান আসবে? কখনোই না। আপনি শুধু বসে বসে চিন্তা করে নিজের ক্ষতিটাই করতে পারবেন, এই সমাধান আপনি পাবেন না। কারণ যেটা ঘটে গেছে সেটা ঘটে গেছে, সেখান থেকে হয় আপনি শিক্ষা নিতে পারেন, সেখান থেকে নিজেকে বিরত রাখতে পারেন ওই ব্যক্তি কিংবা ওই ঘটনা থেকে। কিন্তু ঘটে যাওয়া ঘটনা তো আর সংশোধন করা সম্ভব নয়। তাহলে খারাপ মানুষ হোক কিংবা খারাপ কোনো কাজ হোক, সেটা নিয়ে চিন্তা করে কেন নিজের আপনার সময়টা নষ্ট করছে? আপনার সময় কাজে লাগানোর মতো অনেক কিছুই আছে। একটা জিনিস 1 ঘন্টা ভাবা ঠিক আছে, কিন্তু সেটা নিয়ে দিনের পর দিন ভেবে নিজেকে কষ্ট দেয়া, সেটা ঠিক নেই। ওভার থিঙ্কিং করা মানুষগুলা নিজেরা অনেক বেশি কষ্ট পায়, আশেপাশের মানুষের কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। আপনার মধ্যে যদি এই গুণটা থেকে থাকে, এক্ষুনি এই গুণটা ত্যাগ করুন, ওভার থিঙ্কিং বর্জন করুন। চিন্তা করুন আপনার আশেপাশে ঘটে যাওয়া ঘটনা নিয়ে, আশেপাশের মানুষ নিয়ে, কিন্তু ওভার থিঙ্কিং কখনোই করবেন না। ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লেগে থেকে লাইক কমেন্ট করে পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।